ছুটির দিনে নির্বাচনী প্রচারণার মাঠে উত্তাপ। অলিগলি পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নামেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজ নিজ এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নের আশ্বাস দিচ্ছেন। সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান ভোটাররা। মানুষের মধ্যে ভীষণ আগ্রহ এবারে নির্বাচন ঘিরে, এবং এটা তো ব্যতিক্রমধর্মী নির্বাচন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে। এটি একটি মাইলফলক কাজ করবে, কারণ 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। এবার সেই ভোট দেওয়ার জন্যই মানুষ অপেক্ষা করছে। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন, তাহলে কি হলো? ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই, সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। মানে আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। নির্বাচনের প্রচারণার খবর জানাতে রাজধানীর পশ্চিম জুরাইনে আছেন শাহিন আলম এবং পটুয়াখালীতে আছেন শিকদার জাবের হোসেন। প্রথমেই যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, বেশ জোরে সোরে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। আজকে প্রচারণার দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা 4 আসনে। এখানে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি তার এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের কাছে তিনি ভোট চাচ্ছেন ধানের শীষের পক্ষে। আমরা যদি বলি যে এই প্রচারণা শুরু হয়েছে সকাল 10টা নাগাদ প্রচারণা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রচারণা করছেন তিনি পশ্চিম জুরাইন থেকে এই প্রচারণা শুরু করেছেন। এখন পূর্ব জুরাইনে অবস্থান করছেন। আমরা জানি যে জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি সিলেট থেকে তার প্রচারণা শুরু করেছেন। গতকালকে এর পর থেকে বিএনপির মনোনীত যারা প্রার্থী রয়েছেন তারা নিজ নিজ আসনে প্রচারণা করছেন এবং এই প্রচারণা আসলে নির্বাচনের 48 ঘন্টা আগ পর্যন্ত এই প্রচারণা চলবে। নির্বাচন কমিশনের যে অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো তারা ইতিমধ্যে শেষ করেছেন। এখন শুধুমাত্র নির্বাচনের 48 ঘন্টা আগ পর্যন্ত শুধুমাত্র এই প্রচারণায় চলবে। আমরা যে ঢাকা 4 আসনটিতে রয়েছি, এখানকার ধানের শীষের মনোনীত প্রার্থী হচ্ছে তানভীর আহমেদ রবিন। তিনি এখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন। নির্বাচনী এটি তার এলাকা এবং বিভিন্ন অলিতে গলিতে তিনি আসলে চষে বেড়াচ্ছেন। ভোটারদেরকে নানান ধরনের প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। বিশেষ করে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তিনি ইতিমধ্যে চিহ্নিত করেছেন। ভোটারদেরকে বলছেন যে তিনি যদি নির্বাচিত হন নিশ্চয় তিনি এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি দূর করবেন। বিশেষ করে এই এলাকাটিতে আমরা যে দেখেছি যে প্রচুর জ্যাম হয় এবং এই এলাকায় খেলার মাঠের সংকট রয়েছে। বিশেষ করে চিকিৎসা সেবায় ওই এলাকাটি নানানভাবে পিছিয়ে রয়েছে। তিনি বলছেন যদি তিনি নির্বাচিত হন বিশেষ করে এই সমস্যাগুলো তিনি দূরীকরণে তিনি কাজ করবেন এবং পাশাপাশি ভোটারদের কাছ থেকেও তিনি ব্যাপক প্রতিশ্রুতি পাচ্ছেন। তো নির্বাচনের আরো খবর জানতে আমরা চলে যাব পটুয়াখালীতে। সেখানে আছে আমাদের সহকর্মী জাবির। পটুয়াখালীতে নির্বাচনের ঢামাঢোল বাজতে শুরু করেছে, প্রার্থীরা মাঠে সরব রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালী 2 আসনের বাউফল বগাবাজারে। এখানে প্রচারণা চালাচ্ছেন জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি এ আসনের প্রার্থী, পটুয়াখালী 2 আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্র শিবিরের। আসলে এই আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখছি তিনি সকাল থেকে এখানে বিভিন্ন বাজারে প্রচারণা করছেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে কিছুক্ষণ পূর্বে এখানে তিনি এসেছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন, প্রচারণা চালাচ্ছেন। পটুয়াখালীর আসলে সব কয়টি আসনেরই কিন্তু এই অবস্থা। নির্বাচনের যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু প্রার্থীরা মাঠে সরব রয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে পটুয়াখালী জেলার মধ্যে 4টি আসন রয়েছে। এর মধ্যে নির্বাচনের গুরুত্বপূর্ণ যে আমেজ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে পটুয়াখালী 2 বাউফল আসন। এই আসনে যেহেতু জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থী রয়েছে সে কারণে এই আসনের নির্বাচনের পরিবেশটা আসলে অনেকটা জমজমাট। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাবেক এমপি শহীদুল আলম তালুকদার। তার সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের। মূলত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনের একেবারে প্রচারণা শুরুর আগ থেকেই কিন্তু সে মাঠে ছিল, যার ফলে তিনি
তিনি বলছেন যে তার যে নির্বাচনী মাঠ সেটি অনেকটা গোছালো, এবং অপরদিকে বিএনপির যে প্রার্থী তিনিও কিন্তু বলছেন জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। তো আসলে জনগণ সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ পেলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, সেটি কিন্তু আসলে বলছেন তারা। আসলে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনটি অবাধ সুষ্ঠু হবে সেই প্রত্যাশাই কিন্তু করছেন এখানকার ভোটাররা। তারা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে ভোট কেন্দ্রে গিয়ে তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন, এটাই কিন্তু তারা বলছেন। তো এতটুকু ছিল পটুয়াখালীর বাউফল থেকে আমার কাছে সব শেষ। ছুটির দিনে জমে উঠেছে প্রচারণা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।